কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। দর্শক, বিনোদন জগতের আলো আঁধারি পেরিয়ে জীবন যুদ্ধের কঠিন বাস্তবতায় বারবার খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে এবার কোনো নতুন সিনেমা বা নাটকের খবর নয়, বরং নিজের জীবন থেকে পাওয়া এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক ভিডিও বার্তার মাধ্যমে বিবাহিত পুরুষদের পাতা ফাঁদ এবং তাদের মিষ্টিকতার নৈপথ্যে থাকা কুৎসিত বাস্তবতার মুখোশ উন্মোচন করেছেন তিনি। কেমন ঘটেছিল তার সাথে, আর কেনই বা তিনি অন্য নারীদের উদ্দেশ্যে দিলেন এই চরম হুঁশিয়ারি? ভিডিও বার্তায় অত্যন্ত কঠোর ও স্পষ্ট ভাষায় প্রভা বলেন, মেয়েরা শোনো, আমরা ছোট বড় প্রত্যেকেই একটা অনুরোধ, যতই যাই ঘটুক না কেন কোনো পরিস্থিতিতেই কোনো বিবাহিত পুরুষদের প্রেমে পড়া যাবে না। তার দাবি, সমাজ ও সংস্কৃতির তথাকথিত নিয়ম আর অজুহাতের আড়ালে লুকিয়ে থাকে এই পুরুষদের একই ধরনের পূর্ব পরিকল্পিত স্ক্রিপ্ট। এরা সাধারণত মেয়েদের পড়াতে গিয়ে দাবি করে তাদের স্ত্রী ভালো নয়, সংসারে কোনো শান্তি নেই, কেবল সমাজ আর সন্তানদের ভবিষ্যতের মুখের দিকে তাকিয়ে তারা জোর করে এই সম্পর্ক টিকিয়ে রেখেছে। আবার কড়া পরামর্শ, যেন কোনো মেয়ে কখনোই এই সাজানো পাদে পা না দেয়, কারণ একবার এই মায়াজালে জড়িয়ে পড়লে ভবিষ্যতে অনুশোচনার আগুনে পুড়তে হবে, নিজেকে কখনোই ক্ষমা করা সম্ভব হবে না। কিন্তু কেন এই কঠোর হুঁশিয়ারি? পথে রয়েছে প্রভার নিজের জীবনেরই এক সদ্য ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা। অভিনেত্রী অত্যন্ত খোলামেলাভাবে শেয়ার করেন যে কিছুদিন আগেও তাকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তিনি যখন এই পুরুষকে সরাসরি বলেন, আপনার সংসারে যদি এত অশান্তি থাকে এবং ডিভোর্সের প্রক্রিয়া যদি চলতে থাকে, তবে আগে তার সেই আইনি প্রক্রিয়া শেষ করে আসুন, তারপর ভেবে দেখা যাবে আমরা একই অপরের জন্য মানানসই কিনা। ঠিক তখনই সেই ব্যক্তির আসল রূপ বেরিয়ে আসে। ক্ষুব্ধ হয়ে সেই ব্যক্তি প্রভার নামে অপপ্রচার শুরু করে এবং তাকে সাইকো বলে অভিহিত করে। সেই কুৎসার জবাবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে প্রভা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলেন, আমি সাইকো হতে পেরে খুশি, অন্তত আমি রক্ষা করতে পেরেছি যে ওই সংসারে আমাকে পা রাখতে হয়নি। প্রভার এই সাহসী এবং ইতিবাচক চিন্তা ভক্তদের হৃদয়ে এক নতুন ঢেউ তুলেছে। অনেকে বলেছেন, কুৎসার পিঠে কুৎসা না রটিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতাকে অন্যের উপকারে ব্যবহার করার এই সাহস সত্যি অনন্য।